যেটা আমরা জানতাম না সেটাই আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। তুমি পড়ো। সুতরাং আমরা যারা লেখাপড়া করিনি আমরা বিশাল বড় ভুল করেছি। লেখাপড়া করা বা জানা এটা হলো ফরজ, প্রথম ফরজ। মুসলমানদের জন্য জানতেই হবে, এই জানাটাই ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলছি এমনি, আসলে এমনি নয়, তিনি অশিক্ষিত নন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মহাবিজ্ঞানী করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। যদিও তিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই, তারপরে তাকে মহাবিজ্ঞানী, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহাবিজ্ঞানী হিসেবে তাকে সকল বিজ্ঞানীরা কবুল করে নিয়েছেন। হজ্জাদেকেরা আমরা সেই ঐতিহাসিক জাবাল নূর দেখব। সবাই একটু দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই একসাথে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. সবাই জোরে বলেন দেখি আমার সাথে, একসাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি সাউন্ড হচ্ছে না কেন ভাই? আপনাদের কি ক্ষুধা লাগছে? খাবার দিতে হবে নাকি? যদি গরিব শরীফেরটা কি সরাই লাগে তাইলে কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত ওলামায়ে কেরাম, সবাই ওনার সামনে ডান দিকে লক্ষ্য করে একটি খাড়া পাহাড় দেখছি। এই খাড়া এই পাহাড়টার নাম হলো জাবাল নূর। আপনারা দেখতেছেন সামনে দিকে ডান সাইডে লক্ষ্য করেন, অনেক খাড়া একটি পাহাড়। এই পাহাড়টাকে জাবাল নূর বলা হয় বা নূরের পাহাড় বলা হয়। হ্যাঁ, এখানে আমরা নামবো না, গাড়ি থেকে দেখবো, কিন্তু আরো কাছে যাবে। এখানে 5 মিনিটের জন্য নামি, 5 মিনিট 10 মিনিট কাটাই আমরা। দেখি নিচ থেকে দেখি, নিচ থেকে দেখি 5 মিনিট। যারা শুনে তো বলতেছে যে হচ্ছে আমার দরকার নাই,
এখানে নামলে পুলিশ যে কোনো সময় ঘেরাওয়া লাগাবে। এই জন্য আপনাদেরকে এই পুকুরের উপরে একটু অবস্থান করাবে। এখান থেকে আপনারা দেখবেন, ডানে দেখেন, ডানে লক্ষ্য করেন একটা পাহাড় দেখতেছেন, ডান দিকে আমাদের গাড়ি দাঁড়াবে, অসুবিধা নেই। হ্যাঁ না 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 পারবো না। আচ্ছা আমি ভাবির চেষ্টা করে দেখবো নিরাম, অসুবিধা আমরা এই পাহাড়ের কাছে চলে এসেছি। এই পাহাড়ের কাছে চলে এসেছি। এই পাহাড়ের কাছে বড় কোনো গাড়িকে যেতে দেওয়া হয় না, ওখানে নিষেধ করা আছে, ছোট গাড়ি নিয়ে আসতে হয়। এই যে পাহাড়টা আপনারা দেখেন, ডানি 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 যে পাহাড়টা দেখতেছেন, ওই যে লোকেরা উঠতেছে, দেখেন অনেক লোক উঠতেছে, দেখতেছেন ডানি এই পাহাড়টা দেখছেন আপনারা? ওই যে লোকজন উঠতেছে দেখতেছে, ওই যে নালার মতো উঠতেছে উপরে। ওই সাদা যেগুলো দেখা যাচ্ছে বগের মতো, ছোট ছোট পাখির মতো দেখা যায়, ওইগুলোই মানুষ। ওইগুলোই মানুষ, ছোট ছোট দেখা যাচ্ছে, ওইগুলোই মানুষ। বুঝতে পারছেন? এই পাহাড়ের একবারে মাথায় উঠতে হয়। আগে আমার কথা শুনুন, একবারে পাহাড়ের মাথায় উঠতে হয়। ওই মাথার থেকে সামান্য আবার নিচে নামতে হয়। সুস্থ কোনো সিঁড়ি নাই, ছোট্ট ছোট্ট সিঁড়ি তৈরি করা আছে। এর ভিতরে একটা গুহা আছে, গুহার ভিতরে যেতে হয়, একজন মানুষের বেশি যাওয়া যায় না। এখানকার বিশেষত্ব হলো যত মোটা মানুষই হোক না কেন, একটা চিপা জায়গাতে পার হয়ে যেতে পারে। এরপরে গিয়ে একটা গুহা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। এখানে এক সাইডে টাইলস করা আছে, আর এক সাইডে উনি বসে থাকতেন বা শুয়ে থাকতেন, সেই জায়গাটাও আছে। জায়নামাজ বিছানো আছে, এখানে উঠে আপনারা 2 রাকাত নামাজ পড়তে পারেন। এটা হলো ঐতিহাসিক সেই জাবাল নূর, যেখানে কোরআন নাযিল করা হয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাযিল করেছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখানে নাযিল করেছেন। আমরা এই পাহাড়ে যারা যুবক আছি, আমরা তারা আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই পাহাড়ে আমাদের কোরআন নাযিল করেছেন। কোন পাহাড়ে? এতগুলো পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়টা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করেছিলেন। অতঃপর এখানে আমাদের জীবন বিধান আল কোরআন নাযিল হয়েছে। যেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্ব মুসলিম এক হতে হবে এবং কোরআনের সেই শাসনকে সারা বিশ্বে কায়েম করা আমাদের জন্য জরুরি। আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনিক জীবন গঠন করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। যে কোরআন আপনারা এখন আপনাদের সফরের শেষ সীমানায় ধীরে ধীরে উঠছে। ধীরে ধীরে ওটা লাগে একদম ইয়ার বিরতি জায়গা ধরে উঠে উঠে বসতে পানি খাবে। আবার বিচল বসার ইয়া না উঠতে লাগে। ওই যেটা উপরে জায়গা ধরে ঘোরা ঝড়ি যায়।